কষ্ট দিও না। ঠিক এমনই একটা কথা নচিকেতা লিখেছেন, সেম কথাটা। স্কেলটা শুধু দিয়ে রাখুন, আমি বাকিটা করে নেব। স্কেলটা দিয়ে রাখুন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার ওপার, নানান রকম জিনিস আরে আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। গাইতে পারছি না কেন জানেন? গানটা জানি না না, গাইতে পারছি না। আমি একদিন ওই বাবাটা হব। এখন বাবার বয়স ৭৮ থেকে ৮০। আপনাদের এখানে আসার আগে আমি যখন ইন্দ্রজিতের বাসাতে ছিলাম, তখন বাবা ফোন দিয়েছে, বাবা কখন যাবে, ভক্তরা যেন বসে থাকে না, ভক্তদের আগে যে উপস্থিত হবে, ভক্তদের যেন কষ্ট দিয়ে না। বাবা এখন আর ভালো করে বিছানার থেকে উঠে বাথরুমে যেতে পারেন না। আমরা 4টে ছেলে। আমার ভালো মনে আছে, আমার বাবা আমাকে কাঁধে করে ছোট খাল পার করতেন। আমরা নদীমাতৃক দেশের মানুষ, আমার অঞ্চলে আমার নদী খুব বেশি, খাল বিল ছিল অনেক। এখন খাল বিল ভরে গেছে, বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু আমার হৃদয়ের খালটা আজও শূন্য হয়ে গেছে। আমার মনে পড়ে আমার বাবা আমাকে, আমি স্রোতের মধ্যে যেতে পারি না বলে আমাকে কাঁধে করে নিয়ে এই খালটাকে পার করে দিয়েছেন বাবা। আর আজকে বাথরুমে যাওয়ার সময় ঘুরে পড়ে যায়। আমরা 4 ভাই, কিন্তু কেউ বাবাকে ধরে বাথরুমে নেবার মতো ক্ষমতার সুযোগ আমাদের হয় না। আপনাদের বাবারা হয়তো ভালো আছে, কিন্তু আমার বাবা এরকম ভালো আছে। দিতে তো বাকি রাখেনি কিছু, সব দিয়েছে গো, সব দিয়েছে। এই দেহ দিয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, শিক্ষিত করেছে, দিনের পর দিন, রাতের পর রাত কেঁদে কেঁদে আশীর্বাদ দিয়েছে। তাই চন্দন থেকে চন্দন টিকাদার, চন্দন টিকাদার থেকে চন্দন বাবু হয়ে গেছে। 24 বছর আগে এমএ পাস, তারপর এলএলবি কমপ্লিট করে একটা বড় চাকরি করেছে, বাবু হয়েছে। বাবু শুনতে ভালো লাগে, কিন্তু বাবা ডাকতে বড় কষ্ট হয়। এখনো বাবার অপেক্ষায় থাকে আমার ছেলে এসে আমার পাশে বসে একটু ভালো কথা বলবে, কিন্তু এটা বলে না। ছেলেদের সময়ই হয় না, আমারই হয় না। আপনাদের কথা কি বলবো বলুন? আমারই তো হয় না, আপনাদের কথা কি বলবো? তবে একটা কথা বলি, আর বেশি বলবো না, কারণ সময় নেই। শুধু এটা বলি, 4টা ছেলে থাকলে বাবাকে না ভাগ করে করে দেবেন না। বাবা 1 মাস বড় দাদার কাছে খাও, 1 মাস মেজো দাদার কাছে খাও, 1 মাস ছোট দাদার কাছে খাও, আর 1 মাস আমার কাছে খেও। করবেন না। বাবা আপনাকে কত কিছু দিয়েছে জানেন? 2টো কিডনি বিক্রি করলে 2-3 কোটি টাকা পাওয়া যায়, এটা বাবার কৃপা, মায়ের কৃপা। 2টো চোখ বিক্রি করলে 2-3 কোটি টাকা পাওয়া যায়, এটা বাবা মায়ের কৃপা। সারাটা জীবন যত অর্থ উপার্জন করেছেন, এটা বাবা মায়ের কৃপা। তাই বাবা মায়ের কাছে থাকলে বলবেন না যে বাবা আমার কাছে থাকে না, আমি আমার বাবা মায়ের কাছে এখনো থাকি, এটা বলবেন। এটা বলবেন, আমি আমার বাবা মায়ের কাছে থাকি। এটা বললে জীবনটা উন্নত হবে। তাই ভগবান প্রণাম করে প্রমাণ করে দিলেন, আমি ভগবান হলেও আমি বাবার কাছে ঋণী। আপনাদের জোরহাত করে অনুরোধ করি, যুবক ভাইয়েরা যারা আছেন, এই সনাতন ধর্মটা কেমন জানেন? এটা হচ্ছে বাবাকে চোখ বন্ধ করে ভগবান ভাবার নাম হচ্ছে সনাতন। চোখ বন্ধ করে, চোখ খোলা যাবে না। বাবা অন্যায় করলে দেখা যাবে না, ওটা বিচারের অধিকারী আপনি আমি নই। আর বাবারা কখনো অপরাধ করে না, বাবারা ছেলেদের জন্য সারাটা জীবন দিয়ে যায়, কোনোদিন কিছু চায় না। আজকে
আমি সাধু হই, সন্ন্যাস হই, গুরু হই, যাই হই, সেটা কিন্তু আমার বাবা মায়ের অপার করুণার দান, না হলে হতে পারতাম না। তাই বাবাকে ভাগ করে দেবেন না, বাবার কথার বাইরে চিৎকার করে বলবেন না তুমি বোঝো না। একবার মেনে দেখুন, বেশি দিন মানতে হয় না জানেন। যদি কোনো ছেলে 24 বছর পর্যন্ত তার বাবা মায়ের কথা মেনে চলে, সেই ছেলেটাকে আর পেছনে তাকিয়ে দেখতে হয় না জানি কোথায় যাব, হয় না। কারণ 24 বছর একটা ছেলে মেয়ে পাশ করে যায়, তাহলে আর পেছনে তাকানোর কোনো সুযোগ থাকে না। রাধে রাধে। আজকে আর আপনাদের সাথে এ নিয়ে আলোচনা না করি, চলো। নন্দ গেছে বাথানে, মা যশোদা যায় ঘাটে, ও মা যশোদা যায় ঘাটে। নন্দ গেছে বাথানে, মা যশোদা যায় ঘাটে, ও মা যশোদা যায় ঘাটে, ও মা যশোদা যায় ঘাটে। খালি বাড়ি পায়া গোপাল সকল রঙি লুটে, আরে খালি বাড়ি পায়া গোপাল সকল রঙি লুটে। গোপাল দ্বারা ও দ্বারা রে জয় দেহে দিব কালুরি, গোপাল দ্বারা ও দ্বারা রে জয় দেহে দিব কালুরি। ও যশোদা, যশোদা মা, কেমন এমন কারা করে বলি, ওই সময় করে রাগের চোটে না, আপনারা করেন বুঝলেন কেন? চিৎকার করে বলছে ও মা যশোদা। তারা বলছে না, ব্রজবাসী যারা, ওই মায়েরা এসে বলছে যশোদা তোমার ছেলে কোথায়, কই তোমার ছেলে? কেন রে, কি হয়েছে? তোমার ছেলে কি খারাপ কাজ করেছে জানো? আমাদের সমস্ত দধি ননি তো খেয়েছে, তাতে আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু কি করেছে জানো? বলে কি করেছে? বলে ওই দধি ননিতে, বুঝেছেন তো বাবারা কি করেছে? মুটি মেরে ওই হাড়িটাও ভেঙে দিয়েছে। আচ্ছা বলো দেখি, কোন সভ্য ছেলে এই কাজ করে নাকি? তোমার ছেলে এগুলো করেছে। ওর মাকে আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, চলেন আপনার সাথে একটু কথা বলি। আপনি তো গোপালের বাপ, যশোদা মাতা। কি খুশি, কি খুশি, একদম হেসে দিয়ে বলছে হ্যাঁ আমি যশোদা মা হতে পারিনি। না না, আপনি তো আসল মা, যশোদা মা তো আসল মা ছিল না, আপনি আসল মা। আচ্ছা আপনার ছেলের নামে বিচার এসছে, এটা জানেন আপনি? বাপরেও হাসে, কি ব্যাপারটা কি রে মা? আমি যতই বলি হেসেই যাচ্ছে, থামছেই না। এই চোরের মা হয়ে খুশি আপনি? এই জগতে কে কে চোরের মা হতে চাও? হাত তোলো দেখি, কে কে চোরের মা হতে চাও? হাত তোলো, ভালো করে হাত তোলো দেখি, কারা কারা হতে চাও? বাপরে, এইদিকে কেউ হবেন না তো চোরের মা? হবে না। আচ্ছা আচ্ছা, রাধে রাধে। যারা যারা গোপাল ঘরে পালেন তারা সকলেই চোরের মা গো। যারা কৃষ্ণ পালেন, যারা কৃষ্ণকে ভজনা করেন তারা সবাই চোরের মা। এবার যে যে কৃষ্ণ ভজন করো শেষে একবার হাত তুলে বলো গোপাল গোপাল প্রেমানন্দে হরি বল হরি বল, রাধা 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 রাধা। আচ্ছা ও বলেছে, ওনারা বলেছেন এইভাবে পেঁচ দিয়ে এসে যে তোমার গোপাল কত বড় ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? না দধি ননি খেয়েছে, আর দধি ননি খেয়ে দধির ভাণ্ড ভেঙে দিয়ে এসেছে। গোপাল তুমি কি দধি খেয়েছো? এ বাপরে, চোরের মায় চোরকে শিখিয়ে দিয়েছে বলবি না না না, আমি খাই না। খাও নাই তুমি? এখন বলছে তুই কই দিকে তখন মুখ সুপ করে থাকে, কামড় দিয়ে রইছে। হ্যাঁ চলো, ও দধি খাই নাই, কি করেছে ও? আমাদের গোপাল সোনা বলছেন কি করেছে শুনুন। গোপাল সোনা বলছে, আপনি খালি স্কেলটা ধরে রাখুন, ওগুলো বাজালে আর পারা যাবে না।
আর এটা বাজালে একদম ওই লাইনটাই বাজাতে হবে, গোপাল দাঁড়া, এই লাইনটা বাজাতে হবে। হ্যাঁ, ধরে রেখে কি করছে বলতে, ভাণ্ড থাকতে ভরা, আমি যদি খাইতাম ননি ভাণ্ড থাকতে ভরা, ননির ভাণ্ড থাকতে ভরা, আমার গলাই দাদা খাইতে ননি ভাণ্ড করে সারা, আমার গলাই দাদা খাইতে ননি ভাণ্ড করে সারা, গোপাল দাদা ও দাদা রে জয় দেহে দিব কাজে রে, গোপাল দাদা ও দাদা রে জয় দেহে দিব কাজে। মা রেগে গেলেন, বলে তুই যদি ননি না খেয়ে থাকিস তাহলে সবাই এসে প্রতিদিন বিচার দেয় কেন? অবশ্যই তুই ননি খেয়েছিস। এই ভেবে মা করলো গোপালকে তাড়া। মা যখন গোপালকে তাড়া, তা ধরতে চলো, দাও দো দাও দো দাও দো দাও দো, চলে যাও চলে যাও চলে যাও, ওইদিকে ওইদিকে আরো আরো আরো, হ্যাঁ হ্যাঁ জেনে নেন তো আপনার কাছে, হ্যাঁ ওখানে রেখে দেন। মা গোপালকে তাড়া করলো কিসের জন্য? না আজকে মারবই মারবো তোকে, তুই কি করে বলছিস ননি খাসনি? এখন গোপাল দূরে গিয়ে লাফ দিয়ে গাছে উঠে বলছে, মা গো, আমি যদি কারো ঘরে ননি খাই তার ঘরে কোনোদিন ননির অভাব হয় না। আমি এ জগতে যারে যারে ঘরে ননি খেয়েছি ওমা তার ঘরে আর কোনোদিন ননির অভাব হয়নি। ওমা আমি যার ঘরেতে সেবা পাই সেই ঘরটাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে দেই। কেউ যদি আমাকে এক মুষ্ঠ খুদের নাড়ুও বানিয়ে দেয় আমি তার ঘরকে রাজপ্রাসাদ বানিয়ে দেই। তুমি জানো না, জানো কি জানো না, গোপাল যদি কারো ঘরে এক মুষ্ঠ নাড়ু খায় সেই নাড়ুর জন্য সুধামাকে বানিয়ে দিয়েছিল না? সুধামাকে বানিয়ে দিয়েছে কিনা? গোপাল মনে মনে এই কথাটা মাকে বলছে যে আমি যদি কারো ঘরে খাই তার কোনোদিন অভাব হবে না, তাই আমাকে যে যে দেয় তার ঘরে আমি যাই, যে আমায় দেয় না সেখানে আমি যাই না। তাই গোপালের কোনো যাতায়াতের কোনো বাহন নেই, দেখেছেন? দুর্গার আছে না বাহন? দুর্গার বাহনের নাম আচ্ছা, এবার গণেশের বাহন আছে, কার্তিকের বাহন আছে, দুর্গার আছে, সবারই আছে, গোপালের নেই কেন? প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা হচ্ছে ইংল্যান্ডে দাঁড়িয়ে মহানাম্রত ব্রহ্মচারীকে প্রশ্ন করেছেন এক ইংরাজ ভদ্রলোক যে আপনাদের সকলের সবকিছু আছে, গোপালের কোনো বাহন নেই কেন, আর কোনো অস্ত্র নেই কেন, আর গোপাল চলে কি করে, আর গোপাল ভিখারির মতো হাত পেতে থাকে কেন? উত্তরটা কি শুনবেন? আমার গোপালের বাহন নেই তোমাকে কে বলেছে বাবু? আমার গোপাল সকলের কোলে কোলে থাকে, 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 সকলের কোলে কোলে থাকে। যে তারই কোলে নেয় সে তার কোলে গিয়ে থাকে। আমার হয় আমি তারই হই গো, আমার হয় আমি তারই হই গো, আমি দেবানন্দে বললে হবে আমার হয় তারই হই গো। I